হে আল্লাহ, আমার চোখের সামনে নায়িকা বুবলি আপু। ইস, কত দিনের শখ বুবলি আপুকে দেখার। আমার এত পরিমাণ ভালো লাগে, এত পরিমাণ ভালো লাগে কি বলবো। তো ফাইনালি আজকে আমি এবারটা পেয়ে গেলাম বুবলি আপুর থেকে, যেটা নিয়ে আমি যে আমার 3-4 বছর ধরে আমি স্বপ্ন দেখতেছি, সেটাই আজকে পূরণ হয়ে গেল। সো কী নিয়ে আজকে সেইটা পূরণ হলে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এদিকে দেখেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দেই। এখানে যে ট্রেনার হিসাবে আছেন যে তমা বিউটি একাডেমি মেকওভার, যে মেকআপ করবে মেকওভার হিসাবে আছেন বিউটিশিয়ান হিসাবে যে স্বপ্ন সাহা মেকওভার। এটা ইন্ডিয়ান ট্রেনার এন্ড মডেল বাড়ি সহক, এটা তো অবশ্যই সবাই জানেন। এন্ড চিফ গেস্ট হিসাবে আছেন দুইজন, আপনাদের সবাই 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 খুব প্রিয় গৌতম সাহা এবং যে বুবলি আপু, নায়িকা বুবলি আপু। ভাবা যায় আমার এত ছোট জীবনে আমার এতগুলো মানুষের সাথে পরিচয়, এত মানুষের ভালোবাসা পেয়েছি, কি বলবো আর। তো এখন মোরের বাড়ি সহকে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা, দেন বুবলি আপুকে আমার ফার্স্ট টাইম দেখা। বুবলি আপু আমার একটা খুব পছন্দের মানুষ, এন্ড বাড়ি সহ আমার পছন্দের একজন মানুষ। তো ওনারা, আমি প্রথমে যাওয়ার পরে ওখানে খুবই নার্ভাস ছিলাম যে ওনারা কীভাবে যে বা ওনার স্টুডেন্টদের সাথে বিহেভিয়ার করবে, ওনারা কীভাবে আমাদেরকে অ্যাওয়ার্ডটা দিবে। তো এখানে বলিনি, আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম একদিনের একটা ছিল, আমাদের বুকিং ক্লাস ছিল, সেটার উপরে আমি আজকের অ্যাওয়ার্ডটা পেয়েছি আপুর থেকে। তো আমার লাইফে আমি এই ছোটো জীবনে যা পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় পেয়েছি। এখানে আমার কোনো কিছু না, আমি জাস্ট চেষ্টা করেছি, যেহেতুকু এনেছেন আপনারা আমাকে আজকে, সব কিছু আপনাদের জন্য হয়েছে আজকে। এদিকে দেখেন, আমি যে ভিডিও করতেছি, আর আপু যে বিভিন্ন স্টাইলে পোস্ট দিচ্ছেন। বাড়ি সহক মানিতে বিভিন্ন স্টাইলের পোস্ট, উনি তো যে বাংলাদেশের 1 নম্বর বললেই চলে। এখন অনেকে অবশ্যই অনেকভাবে বলবেন কথাটা, 1 নম্বর কেন বলা, ওনার চেয়ে ভালো ভালো তো যে আছে। তো আমার মনে হয় উনি আমার কাছে বেস্ট। সবাই সবার মতামত থেকে ঠিক, বাট আমার মতামত থেকে মনে হয় যে উনি সবার কাছে বেস্ট, আমার সেটাই মনে হয়, আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখেন স্বপ্ন আপু, বিশেষ করে কি বলবো, এখানে যারা আছেন চিফ গেস্ট বুবলি আপু থেকে শুরু করে স্বপ্ন সাহা আপু, এত পরিমাণ পেনলি এত ভালোভাবে আমাদের সাথে মিশছে। আমরা সবাই একটা পরিবারের মতো একটা দিন কাটাইছি। কখনো মনে হয় না আমাদের 1 সেকেন্ডের জন্য যে তারা আমাদের পর বা আমাদের সাথে ফার্স্ট টাইম মিট হচ্ছে। এখানে একটা বিষয় বলে নেই, বুবলি আপুর সাথে আমার ফার্স্ট টাইম দেখা, বারিশা আপুর সাথে আমার ফার্স্ট টাইম দেখা, বা তাদের বিহেভিয়ার দেখে বা তারা আমাদের সাথে যেভাবে মিশতেছে, যেভাবে অ্যাওয়ার্ড দিচ্ছে, তাতে মনে হচ্ছে না যে আমাদের ফার্স্ট টাইম দেখা, মনে হচ্ছে আমাদের কত বছর ধরে পরিচিত, খুব ভালো পরিচিত, এরকম একটা বিষয়। এর আগেও আমি অপু বিশ্বাস বিভিন্ন যে মাসুদ খান বিভিন্ন থেকে অ্যাওয়ার্ড নিয়েছি, বাট এরকম নাদিয়া মেকওভার থেকে শুরু করে আর সবাই থেকে আমি কম বেশি নিয়েছি, সার্টিফিকেট নিয়েছি। দেন যে আমি শিখা মেকওভারও আমার যাওয়া হয়েছে। তো পাশাপাশি অ্যাওয়ার্ড শোও হয়েছে, বাট অনেক অ্যাওয়ার্ড শো থেকে আমি অ্যাওয়ার্ড পাইছি, আপনাদের সাথে সেটাই একদিন শেয়ার করবো আমি অন্য একটা ব্লগে। বাট এরকম ফ্রেন্ডলি আমি কখনো দেখিনি, একজন নায়িকা, একজন ব্র্যান্ড প্রমোটার বাড়ি সহ, বাট এত পরিমাণ ফ্রেন্ডলি বুবলি আপু, এত পরিমাণ ফ্যামিলি আমি ভাবতে পারিনি। আমি এখানে এসে আসলেই খুবই নার্ভাস ছিলাম, সবাই নার্ভাস ছিল, খুবই নার্ভাস ফিল করছিল তারা, যে আপু কীভাবে আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে। প্রথমবার অপু বিশ্বাস যেমন দিছিল সেভাবে দিবে নাকি, কিন্তু উনি আমাদের ধারণা বদলে দিছে। এত পরিমাণ আমাদের সাথে মিশছে, তো ভালোভাবে বিহেভিয়ার করছে। আমরা এটাকে আসলে আমি কি বলবো আর বুঝতে পারছি না। আমার এখন আমি ভয়েস করতেছি প্রায় অনেকদিন পরে, আমার ভিডিওগুলো আসলে অনেক ভিডিও জমা হয়ে গেছে, আমি পারি না ভিডিও ভয়েস করতে, বাচ্চা আছে। দেন আমার মেয়ের পরীক্ষা ছিল, সবাই জানেন এটা কম বেশি, আমার মেয়ের পরীক্ষা ছিল। সো যে আমি এখনই ইমোশনাল হয়ে যাচ্ছি। কত পরিমাণ ভালো মানুষ, ভালো মন মানসিকতা, ভালো মেন্টালিটির মানুষ হলে যে বুবলি আপু এরকম যে কাজ থেকে বিহেভিয়ার করতে পারে। দেন ইন্ডিয়ার একজন ট্রেনার, সেও এত পরিমাণ ভালো, তার সাথে 2জন আপু আছে পিচ্ছি পরে যে আমাকে আপু স্বপ্ন সাহা আপু অনেকভাবে অনুরোধ করতেছে, আপু আপনার তো 2টা দোকান, যে আপনি একটা আমাদেরকে ইন্টারভিউ দেন, যেটা আমি আমার পেজে করবো, স্বপ্ন সাহা মেকওভার। আপুর একটা পেজ আছে, আপু ইন্ডিয়ার যে অনেক বড় একজন যে বিউটিশিয়ান,
অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে তমা আপুকে দিচ্ছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। সো হচ্ছে যে আমি কি বলবো বুঝতে পারছি, আমি নার্ভাস ফিল করছিলাম যেহেতু সবার সাথে আমার প্রথম মিট, বাট তারপরে হচ্ছে চেষ্টা করেছি আমি আমার মতো করে দেওয়া। এদিকে দেখেন আমি জাস্ট বললাম যে আপু, দেন হচ্ছে উনি এমনভাবে বিহেভিয়ার করতেছে, মানে হচ্ছে যে আমার সাথে কথা বলতেছে দূর থেকে। আমি বুঝতে পারিনি যে এরকম ভালো একটা সময় কাটাবো, কি বলবো আর। তো দেখেন এদিকে আমি একটু দুষ্টামি করছিলাম, দেন হচ্ছে বান্ধবীরা সবাই মিলে হচ্ছে এখানে যারা হচ্ছে স্পন্সর আছেন তাদের জন্য হচ্ছে আপু একটা হচ্ছে ইয়ে করতেছে, আলাদাভাবে হচ্ছে তাদেরকে বলে দিচ্ছে যে স্পন্সর যারা আছে তাদের পার্লারে যাবেন, তাদের কাজ কীরকম এটা ইয়া দিচ্ছে। তারপরে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা অনেক কিছু মজা করলাম, অনেক কিছু করলাম, আসলে অনেক ভালো একটা দিন কাটলো। আমি বারবার বলতেছি তমা আপু তো আছে, তমা আপু তো আমার বিশেষ একজন মানুষ, পরিচিত বললে ভুল হবে, আমার বোনের মতো। বিশেষ করে হচ্ছে ওনার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক, একদমই হচ্ছে বোনের মতো। তো যাই হোক, এত কিছুর পরেও হচ্ছে একটা বিষয় ভালো লাগছে, দিনটা ভালো কাটছে। দেন হচ্ছে যে এখানে এসে অনেক নতুন নতুন আপুদের সাথে দেখা, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানা, নিজের অভিজ্ঞতা শেয়ার করা। এই বিষয়টা হচ্ছে যে এই জায়গা তাদের যায় সে বুঝে। তো এদিকে আমি হচ্ছে একটু করে ভাব নিচ্ছিলাম, দেখেন আমি একটু টিকটক নিচ্ছিলাম। দেন কি করবো, আর কোনো কাজ নেই, ভাবলাম যে একটু টিকটক নিই। এদিকে হচ্ছে টিকটক নেওয়ার পরে হচ্ছে যে আমি চিন্তা করলাম যে আমি একটু বাইরে যাব। তো তার আগে হচ্ছে উনি আমাকে ধরলো, স্বপ্না সাহা আপুর মেয়েটা যে আছে অ্যাসিস্ট্যান্ট, উনি ধরলো আমাকে যে আপু একটা ইন্টারভিউ দিতেই হবে তোমার, যেহেতু অনেক বছরের কেরিয়ার, তোমার অভিজ্ঞতা অনেক ভালো। সো আমি আমার মতো করে একটা ইন্টারভিউ দিলাম। আমি আমার কাজ থেকে কী কী শিখাই, আমি আমার যাদেরকে হয়তো সার্টিফিকেট দিই, আমি যাদের কাজ শেখাই তাদেরকে কী কী দিই, কারা আমার থেকে কী কী শিখতে পারবে, বা আমি কাজ সম্পর্কে কতটুকু জানি, কী করি না করি, কীভাবে মেকআপটা বসাই, কীভাবে হচ্ছে যে আমি বেবি সামলিয়ে সংসার সামলিয়ে হচ্ছে ইয়া করি, সব কিছু শেয়ার করলাম। দেন হচ্ছে চলে আসলাম। চলে আসার পর এখানে বাড়িতে আরেকটু হচ্ছে যে রুমটা দেখাচ্ছে, আমাদের রুম টুর। এখানে ছিলাম হচ্ছে আমরা 3 জন, এটা হচ্ছে 2 জনের কাপল বেড, বাট আমরা 3 জনই ছিলাম। 3 জনই যেহেতু আপু, আমাদের হচ্ছে কোনো তো একটা প্রবলেম হয় না, 3 জনই খুব ভালোভাবে ছিলাম। এদিকে আমি আরেকটা ড্রেস বের করে রাখছি যে আমি রেডি হব, যার কারণে হচ্ছে আরেকটা ড্রেস রেডি করে রাখছি। এদিকে এই যে দেখেন আমি ড্রেস হচ্ছে সব কিছু পাল্টিয়ে চলে যাচ্ছি এখনের মধ্যে। তো পাল্টিয়ে আসার পরে এখন হচ্ছে আমি হচ্ছে আপুদের সাথে একটু বের হবো। দেন হচ্ছে আমি অবশ্যই এইভাবে যাবো না, আমি বোরকা পরে যাবো। ও মাই গড, একটু আগে ছিলাম হচ্ছে কি আর বলবো, আর এখন হজুনি হয়ে গেছে। এখন দেখলাম বোরকা পরে হেজাব করে কি অবস্থা হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই আপু দুইটা হচ্ছে আমার সাথে রুম টুর শেয়ার করছি আমরা। ওনারা হচ্ছে একজন ঢাকা থেকে আছেন, দেন আরেকজন আছেন হচ্ছে কুমিল্লা থেকে। সো এখানে আমরা হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা আপু, উনিও হচ্ছে খুব ভালো কাজ করে, টিকটক করতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।